এত সস্তা খাবার যাচাই করে এবং পেট ভরে এটা পশ্চিমবঙ্গ ছাড়া আপনি কোথাও পাবেন না। যাচাই করে নিতে পারেন, কিন্তু এটা কোথায় পাওয়া যায় আসুন তাহলে জেনে নিই। গাড়ি থেকে নামতে না নামতেই আমাদের মাথা খারাপ করে দিচ্ছে, আমাদের হোটেলে আসুন, আমার হোটেলে আসুন, আমার হোটেলে ভালো খাবার, সস্তা খাবার, পরিপাটি খাবার, হিন্দু হোটেল আসুন, মানে মাথা খারাপ করে দিচ্ছে। হোটেল তো এখানে থাকা খাওয়ার প্রচুর আছে, কিন্তু কোন হোটেলটা সবচেয়ে ভালো হোটেল সেটাও আমাদের দেখে নিতে হবে, এবং সস্তা এবং সবচেয়ে ভালো। আমাদের ড্রাইভার যে নিয়ে এসছেন সে তো যথেষ্ট ভালো এবং চেনাশোনা বলে আমাদের একটা ভালো হোটেলেও নিয়ে আসলো। গ্রীষ্মকালে প্রখর রৌদ্রে হাজারদুয়ারি ঘুরতে ঘুরতে আমাদের অবস্থা টাইট, তার উপরে এতক্ষণ ঘুরে আমাদের পেটে ছুঁচোয় ডন দিচ্ছে। গরমে কারোর কিছু ভালো লাগছে না, কোনো রকমই আমরা হাজারদুয়ারি প্যালেস ঘুরে ফটোশ্যুট করে আমরা বাইরে এক্সিট গেটে দাঁড়িয়ে আছি ড্রাইভারের জন্য, কারণ ড্রাইভার বলে দিয়েছে আমি ভালো হোটেলে নিয়ে যাব, আপনাদের কোনো রকম কোনো চিন্তা নেই। চলে আসলাম আমরা ঢাকা আদর্শ হিন্দু হোটেলে। সত্যি অমায়িক, খুবই ভালো হোটেল এটা। পরিষ্কার পরিচ্ছন্ন তো অবশ্যই, এবং পরিপাটি, এবং ম্যানেজাররা পর্যন্ত ডেকে ডেকে খাবার দিচ্ছে এবং পরিপাটি করে যাচাই করে খাবার। মিল মাত্র 80 টাকা সবজি ভাত। আসুন দেখে নিই, একটু ভালো করে পরখ করে নিই। এখানে মেনু চার্ট রেট দেওয়া আছে, আপনারা দেখে নিন একটু। হ্যালো গাইস, মুর্শিদাবাদে হাজারদুয়ারি আসতে গেলে আপনারা যদি মধ্যাহ্ন ভোজন করতে হয় আপনারা এখানে চলে আসুন ঢাকার আদর্শ হিন্দু হোটেলে। এইখানে একদম পরিপাটি করে সুন্দর বাঙালিয়ানায় খাবার দেওয়া হয়। টোটাল একদম পুরো হিন্দু, ফুলি হিন্দু, তাই তো? মানে বাঙালি খানা যদি আপনার খেতে হয় আপনার এখানে আসতেই হবে, এবং ঢাকা আদর্শ হিন্দু হোটেল, আর এটা আছে হাজারদুয়ারির ঠিক পেছনের রাস্তায়, আপনার এক্সিট গেটেই পেয়ে যাবেন। আপনার কতদিন ধরে আছে হোটেল? 32 বছর রানিং চলছে। 32 বছর ধরে চলছে। বাবার ব্যবসা ছিল, এখন আমি বাবা মারা গেছেন, আমি সামলাচ্ছি। আর ঢাকা হোটেলে, এই হোটেলটার নাম ঢাকা। ঢাকা নয়, না না, ঢাকা হোটেলে ঢুকে হাজারিবাগের হাজারদুয়ারি। হাজারদুয়ারি, এটা তো হাজারিবাগ। আচ্ছা, হাজারদুয়ারি, হাজারিবাগের ঢাকা হোটেলে আমরা আছি। এটা আমাদের অনুমতি দিয়ে দিল কি? আর একটা স্মৃতি রোমন্থন করেনি না, কারণ এই যে গন্ডগোল চলার পরে আমাদের বাংলাদেশে প্রোগ্রাম করা হয়নি, এলেই আমরা ঢাকাতে যাই ফার্স্টে। কি বলো কবিতা? হ্যাঁ, একই খুব সুন্দর, পয় পরিষ্কার ভাবে করা। কেমন খাবার, কেমন? ঠিক আছে, সবই নিরামিষ শুদ্ধ খাবার। সব ধরনের লোকেরা এখানে আসে, খায়, শুধু যে বাঙালিরাই আসে তা নয়, সবাই। কেমন খাবার, কেমন এখানকার খাবারটা কেমন? না, সে আনন্দ নিজের স্বেচ্ছা কাজ, ঠিক আছে। পরে খাওয়ার পরে কি আনন্দ, কি করবো, খাসি ফুরিয়ে গেছে, এত খাওয়া খাচ্ছি। আমি খাবো দাদা এখন। হ্যাঁ, বলেছি। আমরা খাচ্ছি। বলেছি দেবে। Different colors of chili with potato. Potato. Yes. মিল, ওকে ওকে। ডাল তরকারি সাফিসিয়েন্ট। 80 টাকা মিল। দেখুন ভাতটাও কত সুন্দর দিয়েছে, এবং সবই আছে। ভাতটা একটু, হ্যাঁ হ্যাঁ। কাকু কাকিমা কোথা থেকে এসছেন আপনারা? হ্যাঁ, বার্নপুর। এই হাজারদুয়ারি দেখা হয়ে গেছে? ও এখন খেয়ে দিয়ে তারপরে দেখতে যাবেন, তাই তো? ওকে। হ্যালো গাইজ, হাবাতে বাঙালি এখন আছে ঢাকা হোটেল। এটা হচ্ছে মুর্শিদাবাদে হাজারদুয়ারির ঠিক পেছনের দরজায় আপনারা পেয়ে যাবেন ঢাকা হোটেল। একদমই পরিপাটি হিন্দু হোটেল। এখানে সব জাতির লোকেরাই খায়, বাট আপনারা এসে খেতেও পারেন। আর এখানে দেখুন 80 টাকা মিলে এত কিছু খাবার দিচ্ছে। আর কেমন খাবারটা হচ্ছে আমি পরে জানাচ্ছি। খেয়ে সব ঠিকঠাক আছে। 80 টাকা মাত্র, 80 টাকা মিলে। গাইজ, ঢাকা হোটেলে আমরা খেলাম, এখানে ঢাকা আদর্শ হিন্দু হোটেলে 80 টাকা মিলে ভরপেট খাবার, যাচাই করে, এবং এখানকার স্টাফরা যেচে খাওয়াচ্ছে। এরকম আপনি কোথাও পাবেন না, শুধু এখানে হাজারদুয়ারির ঠিক আপনি পেছনে চলে আসুন, পেছনের এক্সিট রাস্তা দিয়েই আপনি পাবেন। অনেকেই বলবে এই হোটেলে আসুন, এই হোটেলে আসুন, ওই হোটেলে আসুন, কিন্তু এখানে একমাত্র একটা হোটেল, আপনি এখানেই পেয়ে
কাঠের সরঞ্জামগুলো আপনি এখানে পাবেন। ঢাকা হোটেলের উল্টো দিকেই আপনি পেয়ে যাবেন সমস্ত গিফট আইটেমের। আপনারা আপনাদের বাড়ির জন্য, আপনাদের বন্ধু বান্ধব প্রীতি উপহার আপনারা দিতে পারেন। এখানে দেখুন সব কাঠের সরঞ্জাম, আপনারা যেখানে সমস্ত জিনিস দিতে পারবেন। ঢাকা হোটেলের ঠিক উল্টো দিকে সমস্ত জিনিস আপনাদের আছে। ঢাকা হোটেল।